এই কথার বিশ্বাস যারা করে তারা কাফের। সমস্ত ক্ষমতার উৎস জনগণ, ভালো করে বুঝেন, সমস্ত ক্ষমতার উৎস জনগণ এই কথা যারা বিশ্বাস করে এবং এই কথার উপরে যারা অটল অবিচল আছে তারা হলো কাফের, তারা মুশরিক। তার কারণ সমস্ত ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার উৎস জনগণ না। আল্লাহ পাক বলছেন সমস্ত ক্ষমতার উৎস হলো আল্লাহ। আল্লাহ সমস্ত ক্ষমতার উৎস। আজকে যারা মনে করতেছেন যে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, আজকে মনে রাখেন, নামাজ পড়লেও আপনি কাফের, রোজা রাখলেও কাফের, হজ করলে মক্কায় যা কপাল ঠেকায়া ঠেকায়া লাব্বাইক লা শারীকা লাহু লাব্বাইক বারবার বলতেছেন, আবার দেশে এসে গণতন্ত্রকে বিশ্বাস করে আপনি বলতেছেন সমস্ত ক্ষমতার উৎস জনগণ। আপনি কাফের, আপনার মতো মুনাফিক। আপনি যদি মুনাফিক হন, আবু জেহেল কি? আবু জেহেল প্রতিবার হজ করতো। আবু জেহেল প্রতিবার হজ করতো। মৃত্যুর আগের বছরেও আবু জেহেল হজ করছে। আর আপনার মতো হাজির 10 বার হজ করে লাভ কি? আপনি তো মুনাফিক। আপনি কোন টাকা দিয়ে যাচ্ছেন? হারাম টাকা না হালাল টাকা দিয়ে যাচ্ছেন? আপনি রাষ্ট্রের টাকা অর্ধেক মারি খাইছেন, শেষ করে দিচ্ছেন। আপনি সরকার যে বেতন ভাতা দেয়, ওই বেতন ভাতার বাইরে যে টাকা নিচ্ছেন সব হারাম। আর সরকারি চাকরি করতেছে, আজকে পুলিশের চাকরি করে 7 তলা বিল্ডিং দেয়, 8 তলা বিল্ডিং দেয়। কিয়ামতের আগ পর্যন্ত সম্ভব? হালালভাবে চাকরি করে, সরকারি চাকরি করে ঢাকার ভিতরে বাড়ি 7-8 তলা তুলা, বাংলা বাড়ি। ওরে সুবহানাল্লাহ, কত ঘুষ খাওয়া খাচ্ছেন আপনারা দেখেন। এগুলা তো বলতে হবে সমাজে। আজকে সমাজ চতুর্দিক দিয়ে অন্ধকার হয়ে গেছে। গণতন্ত্রকে বিশ্বাস করে জীবন শেষ করছেন। গণতন্ত্রকে বিশ্বাস করে মানে কুফরি মতবাদ। সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ পাক, এটাই মানতে হবে। আপনি মানেন আর না মানেন, এটা বলতে হবে যে আল্লাহ আপনাকে হায়াত দিল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হ্যাঁ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। আপনি করলেন নাকি? আপনার সারা জীবন আপনি নামাজ পড়তেছেন, সারা জীবন সুদ খান। এই আকীদা বিশ্বাস নিয়ে যদি আপনি থাকেন যে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, আপনি মুশরিক, এর ভিতরে কোনো সন্দেহ নাই। যে সন্দেহ করবে সেও মুশরিক। এগুলো প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকে আওয়াজ আসতে হবে না? আসে কয়জন থেকে? ইমাম সাহেবরা কি করে? তাল মিলে আসলে কিসের চাকরি? মসজিদে চাকরি করে খাবে, এর কোনো মানে আছে? মসজিদে চাকরি না, কাজ করে খান, হালাল উপার্জন করে। খালি মসজিদে চাকরি করতে হবে, ওয়াজ নসিহত করতে হবে, মাদ্রাসা পড়াইতে হবে না? ফ্রি পড়ার আপনি কাজ করেন, বাকি একটা দিন ধর্ম শিক্ষা দেন। আজকে আলেম ওলামার প্রত্যেকটা মসজিদ থেকে আওয়াজ নাই। এই কারণে আজকে হক কথা নাই। তো যারা দুই একটা হক কথা বলে পুটকি পেশায় ভারী দিয়ে যায় জেলের ভিতরে ঢুকে দেয়। এই অবস্থা।